এবারের বিপিএলে আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের দিক থেকে সবার শীর্ষে রয়েছে দুর্বার রাজশাহী। পয়েন্ট টেবিলে অবস্থান যেখানেই হোক, বিতর্কের দিক থেকে রাজশাহীর ধারে কাছে কেউ নেই। টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে, তবে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারছে না রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ঢাকা ক্যাপিটালসকে খুলনা টাইগার্স হারিয়ে দেওয়ার ফলে নিশ্চিত হয়েছে রাজশাহীর বিদায়। চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠে গেছে খুলনা টাইগার্স। তবে টিম হোটেলে অনিশ্চিত সময় কাটাচ্ছে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। জাতীয় দৈনিক প্রথম আলো দলের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বকেয়া টাকা না পেলে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। বর্তমানে টিম হোটেলে অবস্থান করছেন দুর্বার রাজশাহীর 5 বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, আফতাব আলম, মার্ক দেয়াল, মোহাম্মদ হারিস এবং মিগুয়েল কামিন্স। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে টুর্নামেন্টের শুরু থেকে ঝামেলা পাকাচ্ছিল দুর্বার রাজশাহী। মাঝে পেমেন্ট না পেয়ে দলের অনুশীলনও বয়কট করেছিলেন ক্রিকেটাররা। একবার ম্যাচও খেলতে চাননি ক্রিকেটাররা। পরে বিসিবি থেকে ফোন করে ডেকে নিয়ে দেশি ক্রিকেটারদের নিয়ে ম্যাচ আয়োজন করা হয়েছিল। বিসিবির ফোনে মন গলেনি বিদেশি ক্রিকেটারদের, তারা থেকে যান হোটেলেই। রংপুর রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচটা আবার জিতেছিল রাজশাহী। প্রথম আলো জানিয়েছে, রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের 1 থেকে 2 জন চুক্তির 25% অর্থ পেয়েছেন। অনেকে এমনও আছেন যারা কোনো টাকাই পাননি। 2 সপ্তাহ ধরে দৈনিক ভাতা দেয়া হচ্ছে না। এছাড়াও দেশে ফেরার প্লেনের টিকিটও পাননি বিদেশি ক্রিকেটাররা। রাজশাহী তাদের প্রধান কোচ হিসেবে এনেছিল পাকিস্তানি এজাজ আহমেদকে। সহকারী কোচ হিসেবে রাও ইফতেখারও এসেছিলেন তাদের সঙ্গে। এই 2 জনকেও টাকা দেয়া হয়নি বলেই জানিয়েছে প্রথম আলো। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আজকের মধ্যে বকেয়া পরিশোধ করার আশ্বাস দেয়া হলেও কাজে কর্মে সেসবের লক্ষণ পাওয়া যাচ্ছে না। আগের দিন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিরপুরে এসেছিলেন বিপিএল এর ম্যাচ দেখতে। সেখানে দুর্বার রাজশাহীর দলের মালিককে কড়া হুঁশিয়ারি দিয়ে আইনের পথে হাঁটারও কথা জানিয়েছিলেন আসিফ। এত কিছুর পরেও টনক নড়ছে না রাজশাহীর। শেষমেশ হয়তো আইনই পারবে দুর্বার রাজশাহীকে লাইনে আনতে। 12 ম্যাচে 6 জয়ের ফলে 12 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের 5ম স্থানে থেকেই টুর্নামেন্ট শেষ করেছে দুর্বার রাজশাহী। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।